नमस्कार बंधुरा आज आमी आपनादेर आर एकटा टेस्टी हेल्दी रेसिपि करे देखाबो। तार जन्य एखाने आमी एकटा पात्रे 1 कप परिमाण आटा निये नियेछि। आमी एई रेसिपिटा आटा दिये तैरी करछि बंधुरा, आपनारा चाइले मयदा दियेओ तैरी करे निते पारेन। एखन आमी एई रेसिपिटी केमन करे करछि बंधुरा प्लिज एकटा लाइक दिये देखते थाकुन। এই আটার ভিতরে প্রথমে আমি দিয়ে দেব চা চামচের 2 চামচ পরিমাণ সিদ্ধ মসুর ডাল, দিয়ে দেব একটা ডিম, সামান্য একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো। এখন এর ভিতরে আমি একটু একটু করে দুধ দিয়ে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। এই দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে সব দুধটা দেব না, কারণ তাহলে হালকা হয়ে যেতে পারে। একটু একটু করে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসেছে। এখন এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি একটু গাজর কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, একটু বেগুন কুচি, কয়েকটা সয়াবিন সিদ্ধ করে কুচি করে নিয়েছি, একটু মিষ্টি কুমড়ো কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখন এইগুলো দিয়ে আমি রেসিপিটি তৈরি করছি। আসুন বন্ধুরা দেখতে থাকুন। আমার ঘরে এই সবজিগুলোই ছিল, আমি এইগুলো দিচ্ছি। আপনাদের যদি আরও বেশি সবজি থাকে ঘরে তাহলে তাও ব্যবহার করতে পারেন। যত সবজি দেবেন ততই টেস্ট ভালো আসবে এবং খুবই স্বাস্থ্যকর হবে। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে করছি বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন প্রথমে এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। একটু ভেজে নিয়েছি। এখন আমি বাকি যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সব একসাথে এর ভিতরে দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছুকে সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে এটা ভাজবো, তাহলে এটা ভাজাও হয়ে যাবে আর ভালো রকম সিদ্ধও হয়ে যাবে। মিডিয়াম টু লো আছে এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি যে ব্যাটারটি আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম তার ভিতরে ওই ভাজা সবজিগুলোকে দিয়ে দেব। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে এখন আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এখন তেলটাও গরম হয়ে গেছে। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এইভাবে ছোট ছোট আকারে এইভাবে দিয়ে এই চামচের পেছনটা দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব। এখন অল্প আছে 2 মিনিট আমি ভেজে নেব। অল্প আছে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে চেপে চেপে পিঠটাও আরও 2 মিনিট ভেজে নেব। অল্প আছেই ভাজবো, তাহলে ভিতরটাও ভালো রকম ভাজা হয়ে যাবে। বন্ধুরা আপনারা এই খাবারটি সকালের খাবার কিংবা রাত্রের খাবার হিসাবেও খেয়ে নিতে পারেন।
আর বাচ্চা বড় সকলেই খাবেন, কারণ এটা খুবই হেলদি টেস্টি খাবার। অনেক সময় বাচ্চারা ডিম, দুধ, সবজি, ডাল কিছুই খেতে চায় না। এই খাবারটা যদি দেন তাহলে এই খাবারের ভিতরে সমস্ত রকম গুণাগুণ কিন্তু আছে। ডাল, ডিম, দুধ, সবজি, সয়াবিন, খুবই হেলদি ফুড এটা। এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু চটপট খেয়ে নেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর খুব যে তেল লাগবে তাও কিন্তু না, আমার আর তেল লাগবে না, এইভাবেই চাকুতেই আমার হয়ে যাবে। এটা আমার রেডি। এখন বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব।